আইএমএফের কঠিন শর্তের বেড়াজাল, জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থাপনার লাগামহীন মূল্যস্ফীতি সব মিলিয়ে এবারের বাজেটের চ্যালেঞ্জটা একটু ভিন্ন মাত্রার। তবে অর্থনীতির এই কঠিন সমীকরণের মাঝেও তারেক রহমানের নতুন সরকারের মূল লক্ষ্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের কপালে স্বস্তির রেখা ফেরানো, আইনশৃঙ্খলা রক্ষা এবং বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। 1972 সালের প্রথম বাজেট থেকে শুরু করে 54 বার বাজেট ঘোষণার বর্ণিল সাক্ষী এই বাংলাদেশ। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাংলাদেশের বাজেটের ইতিহাস। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। যুদ্ধ বিধ্বস্ত দেশে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষিত হয়েছিল 1972-73 অর্থবছরে। শেখ মুজিবুর রহমানের শাসনামলে প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ পরপর 3টি বাজেট পেশ করেন, যার প্রথমটির আকার ছিল মাত্র 786 কোটি টাকা। তবে তার শেষ বাজেটে তা ছাড়িয়ে যায় 1000 কোটির ঘর। বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেওয়ার এটাই উপযুক্ত ও প্রকৃষ্ট সময়। পট পরিবর্তনের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976-77 থেকে 1978-79 পর্যন্ত 3টি অর্থবছরে নিজে বাজেট পেশ করেন। তার সময়েই দেশের উন্নয়ন বাজেটের পালে হাওয়া লাগে এবং বাজেটের আকার ছাড়িয়ে যায় 2000 কোটি টাকা। দেশের অর্থনীতিতে আধুনিক রূপ দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান। 1980-81 অর্থবছরে প্রথম বাজেট পেশ করেন তিনি। 2006-07 সালে যখন তিনি তার শেষ বাজেট ঘোষণা করেন, তখন তার আকার দাঁড়ায় 69,740 কোটি টাকা। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 11টি বাজেট পেশের রেকর্ড তারই। ইতিহাসের সবচেয়ে বেশি 12 বার বাজেট পেশের রেকর্ড আবুল মাল আব্দুল মুহিতের। 1982-83 অর্থবছরে প্রথম বাজেট দিলেও 111-এর পর আওয়ামী লীগ সরকারের আমলে তার হাত ধরেই দেশের বাজেট প্রথম লাখ কোটি টাকার ঘর ছোঁয়। আর 2018-19 অর্থবছরে আহমদ মোস্তফা কামালের হাত ধরে দেশের বাজেট প্রথমবারের মতো 5 লাখ কোটি টাকা অতিক্রম করে। আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেও 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে ফ্যাসিস্ট সরকারের। এরপর 2025-26 অর্থবছরে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা করেন 7,89,998 কোটি টাকার বাজেট। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বাংলাদেশের বাজেটের ইতিহাসে যে যাত্রা শুরু করেছিল 786 কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে, 55 বছরে সেই বাজেটের লক্ষ্যমাত্রা এবার 9,38,000 কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্যোক্তাগণ মাত্র 4% সুদে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।